ঠিক একজন মুমিন মুসলমানের জন্য উচিত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যে হায়াতটা দিবেন এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমি কোন দিন মারা যাই কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না, না আমি জানি, না আমার পরিবার জানে, না আমার বন্ধু বান্ধব জানে, না কোনো সায়েন্স জানে, না কোনো মেডিকেল জানে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেটা বলতে পারবে অমুক দিন পরে সে মারা যাবে, তমুক দিন পরে সে মারা যাবে। কেউ জানে না, না ফেরেশতারাও জানে না, মালাকুল মউতও জানে না সে কখন মারা যাবে। হাদিসের মধ্যে আছে যখন কোন বান্দার মৃত্যুর সময় হয় তখন আল্লাহ মালাকুল মউতকে আদেশ করেন যে তার মৃত্যুর সময় হয়েছে, যাও তার রূহ নিয়ে আসো। ওই সময় মালাকুল মউত জানে, এর আগ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমি আর আপনি কখন মারা যাবো কেউ বলতে পারবে না। এজন্য এক নম্বর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিছু মানুষ দেখবেন ইউযনিবুনা বিরাজাই তাওবা, তওবার আশায় গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, কালকে ভালো হয়ে যাবো, পরশু ভালো হয়ে যাবো, গুনাহ করতেই থাকে। বহু মানুষ আছে এরকম, তওবা ছাড়া কোথায় চলে গেছে। একটু বড় হই এরপরে দাড়িটা রাখবো, ছেলেটা বিয়ে দিই, মেয়েটা বিয়ে দিই, এরপরে দাড়িটা রাখবো। ও এই কথা বলতে বলতে দাড়ি ছাড়াই কবরে গেছে। আসে না, আসে না, আসে না। একটু ঘরবাড়িটা করে লই, এরপরে সুদটা ছাড়ি দিব, কিস্তি পরিশোধ করে দিব। ওই ঘরবাড়ি করতে করতে এই কিস্তি নিয়ে সুদ নিয়েই কবরে গেছে। ইউযনিবুনা বিরাজাই তাওবা। এজন্য তিনি বলেন এক নম্বরে গুনাহের আশায়, তওবার আশায় গুনাহ করতে থাকা। কোন ব্যক্তি যদি তওবার আশায় গুনাহ করতে থাকে তাহলে অন্তর নষ্ট হয়ে যায়। সে অন্তর আর কি কথা ঢুকে না, ভালো কথা ঢুকে না, ভালো কথাও ভালো লাগে না, ভালো কথাও কি লাগে না, ভালো লাগে না। এজন্য আসেন, তওবার সময় এখন, ইস্তেগফারের সময় এখন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় এখন, আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় এখন। আজ এই মুহূর্তে এখনই আল্লাহর কাছে মাফ চাওয়ার সময়, কালকে না, কালকে না, আগামী বছর না, আর কয়দিন পরে না, এখনই। এক নম্বর। দুই নম্বর, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়া লা ইয়ামালুনা বিহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্তর নষ্ট হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কিছু আলেম দেখবেন, কিছু মানুষ দেখবেন ইয়াতাআল্লামুনাল ইলম, ইলম শিখে ঠিক, ওয়া লা ইয়ামালুনা বিহি, ইলম অনুযায়ী আমল করে না। ইলম শিখে ঠিক, তবে ইলম অনুযায়ী আমল করে না। আলেম হয়েছে ঠিক, তবে ইলমের তাকাজা অনুযায়ী যে আমল করা দরকার সে আমল সে করে না। আবার কিছু মানুষ আছে যা শিখছে তা মানে না। ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়া লা ইয়ামালুনা বিহি, ইলম শিখে ঠিক, তবে ইলম অনুযায়ী আমল করে না। এরকম যারা হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বড় কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, কে জানে না? বলেন, কে জানে না? এই এলাকার সবাই জানেনি, পুরুষরা জানে, মহিলারা জানে না, মহিলারাও জানে, বুড়ারা জানে, যুবকরা জানে না, সবাই জানে। ও আশ্চর্য কথা, নামাজ পড়া ফরজ এটা সবাই জানে, পড়ে কয়জন? হ্যাঁ, নামাজ পড়া যে ফরজ এটা সবাই জানে না, এটা বিশ্বাস হয় না। কারণ মসজিদের অবস্থা দেখলে মনে হয় যে নামাজ যে ফরজ এটা মানুষ জানে না। কারণ মুসলমান নামাজ ফরজ এটা জানি কেমনে নামাজ ছাড়ে, কথা বুঝেন না? মুসলমান কেমনে ছাড়ে? তো এই জন্যে ওই যে জানে যা তা অনুযায়ী আমল করে না, জানে যা তা অনুযায়ী কি করে না, আমল করে না। আচ্ছা বলেন, ইসলাম জানার নাম না? বলেন, ইসলাম, ইসলাম মানার নাম? বলেন আমার সাথে, বলেন ইসলাম শুধু জানার নাম না। বলেন, ইসলাম হচ্ছে মানার নাম। ইসলাম হচ্ছে কিসের নাম? মানার নাম। মক্কার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জানছেন, রাসূলকে মানছেন। ইহুদিরা জানতো ইনি আল্লাহর রাসূল। কেমন জানতো? কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম,
বাবা যেরকম তার সন্তানকে চিনে, বাবা যেরকম সন্তানের রগ রেশা সব জানে, ঠিক ইহুদিরা এই যে আল্লাহর রাসূল, এনাকে যে আল্লাহ পাঠাইছেন, এনাকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ করে পাঠাইছেন, এটা ইহুদিরা জানতো, বুঝতো, কিন্তু মানতো না। মক্কার কাফেররা আল্লাহ যে একজন আছেন, আল্লাহ আছেন, এটা তারা জানতো, কিন্তু তারা মানতো না, স্বীকার করতো না। এই কারণে তারা কাফের, এই কারণে তারা ইহুদি, এই কারণে তারা জাহান্নামী। আর সাহাবায়ে কেরামরা শুনছেন, জানছেন, মানছেন, মানার উপর আমল করছেন, এজন্য তারা সাহাবী, এজন্য তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সারা জীবনের জন্য আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। শুধু রাজি যে তা না, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাহলে ইসলাম শুধু জানার নাম না, ইসলাম মানার নাম। বলেন, ইসলাম শুধু কি জানার নাম না, ইসলাম মানার নাম। তাহলে এখন আমরা জানি অনেক কিছু, কিন্তু কি করি না? মানি না, মানি না। নামাজের জন্য কইলে বেটা তোর নামাজ তুই হর, আমি হরে ওড়ি। ওয়ায়াতাআল্লামুনা আল-ইলমা ওয়া লা ইয়া'মালুনা বিহি। ইলম শিখে ঠিক, তবে ইলম অনুযায়ী আমল করে না। 1 2 নম্বর। 3 নম্বর, ওয়া ইন আমিলু লা ইয়াখলুসুন। 3 নম্বরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু মানুষ আছে ইলম অনুযায়ী আমল করে ঠিক, তবে ইখলাসের সাথে করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমল করে না, বরং দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করে। মানুষ দানবীর বলবে এজন্য দান করে, মানুষ তাকে সম্মান দিবে, মানুষ তার প্রশংসা করবে এজন্য আমল করে। এরকম যদি কোনো ব্যক্তি হয়ে যায়, তার অন্তর আর ঠিক থাকে না, অন্তরটা নষ্ট হয়ে যায়। এই কথাটাই হাসান বসরি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি চলে যাওয়ার পরে যেই শিরিকের শিরিক, যেই গুনাহের ভয় আমি বেশি করি তোমাদের উপরে, সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। সেটা হচ্ছে কি? রিয়া। রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ করা। বলেন, কাকে দেখানোর জন্য? আজকাল অনেক মানুষ আছে এমন, যারা দান খয়রাত করে কারা দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। উনি দান করছে, ওনার কথাটা যদি আবার মাইকে না কয়, তাহলে উনি আবার রাগও করে। কি করে বলেন? রাগও করে। হ্যাঁ, আমার নামটা কইলো না, তাহলে এটা কি আল্লাহর জন্য হইলো? নিজের সুখ্যাতির জন্য হইলো, নিজেরা মানুষ দানশীল করবে এই জন্য হলো। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেল? কয়টা? কথা বলেন না কেন? কয়টা হয়েছে? 1 নম্বরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউযনিবুনা বিরাজাইত তাওবা, তাওবার আশায় গুনাহ করে। 2 নম্বরে বলেন, ওয়া ইয়াতাআল্লামুনা আল-ইলমা ওয়া লা ইয়া'মালুনা বিহি, ইলম শিখে তবে ইলম অনুযায়ী আমল করে না। 3 নম্বরে বলেন, ওয়া ইন আমিলু লা ইয়াখলুসুন, আমল করলেও আমল ইখলাসের সাথে করে না, আল্লাহকে দেখানোর জন্য করে না, বরং বান্দার বাহবা পাওয়ার জন্য করে। 4 নম্বরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে শুনবেন। হাসান বসরি বলেন, ওয়া ইয়াকুলুনা রিজকাল্লাহ ওয়া লা ইয়াশকুরুনা। কিছু মানুষ আছে যারা আল্লাহর রিজিক খায়, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, প্রতিনিয়ত আল্লাহর তাআলার রিজিক ভক্ষণ করে, রিজিক উপভোগ করে। ওয়া লা ইয়াশকুরুনা, তবে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কার শুকরিয়া আদায় করে না? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মধ্য নলডোগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 25 নভেম্বর 2025 ইংরেজি রোজ মঙ্গলবার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলে আগত মুআজ্জাজ মুহতারাম ও মুকাররম উলামায়ে কেরাম স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মহতি মজলিসে আসা বসা তৌফিক দান করেছেন এজন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে নিজেদের সমস্ত জড়তাকে দূর করে সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুশ শুআরা থেকে ছোট্ট দুটি আয়াত তিলাওয়াত করেছি।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে প্রথম আমার আবেদন, অনুরোধ, যারা বসছেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অল্প সময় এশা পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। একটু সামনে আসেন, সামনে আসি, বসেন, তাহলে না গ্যাপ কম হইব। আসেন, সামনে আসেন। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, একটু আমার সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন কে? আবার আমাদেরকে জান্নাত দিবেন কে? সুতরাং আমাদের জীবনের সবকিছু হওয়া উচিত আল্লাহর জন্য। কার জন্য বলেন? যেহেতু আল্লাহ সবকিছু দিয়েছেন, করেছেন, করবেন, করতেছেন, করবেন, সুতরাং আমাদের জীবনের সবকিছু কার জন্য হওয়া উচিত? আল্লাহ। কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। তার কথা না শুনলে কার কথা শুনব? যিনি আমাকে বানিয়েছেন, শুধু তাই নয়, আমার বাবাকে বানিয়েছেন, আমার পূর্বপুরুষকে বানিয়েছেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষকে বানিয়েছেন, আদম থেকে নিয়ে এই পর্যন্ত সবাইকে বানিয়েছেন। শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তিনি বানিয়েছেন, যিনি সমস্ত মাখলুকাতের রিজকের ব্যবস্থা করতেছেন, যিনি আমার দৈনন্দিন চলার ব্যবস্থা করতেছেন, যিনি আমার দৈনন্দিন নড়াচড়ার ব্যবস্থা করতেছেন। তার হুকুম মানব না তো কার মানব? তারই হুকুম মানতে হবে, তার কথা শুনতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। কোটি কোটি মাখলুক আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। এই সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি মানুষের মাথাটা নিচে হইতো, পাটা উপরে হইতো, কেমন দেখা যেত? আল্লাহ কত সুন্দর করে মাথাটা জায়গা মতো সেট করছেন, পাটা ঠিক মতো দিছেন, পা দিয়ে জমিনে হাঁটবো এজন্য পায়ের চামড়াটা একটু মোটা করে দিছেন। মাথা দিয়ে আমি হাঁটবো না, এই জন্য মাথার চামড়া একটু পাতলা হলেও সমস্যা নেই। পুরো শরীরটাকে আল্লাহ তাআলা ব্যালেন্স করে বানাইছেন। হাত দুইটা সমান করে দিছেন, একটা লম্বা একটা ছোট দেন নাই। একটা লম্বা একটা ছোট হলে কেমন দেখা যায়? আল্লাহ তাআলা দুইটা পাকে সমান করে দিছেন। পা সমান না হলে মানুষ লাফ দিয়ে হাঁটতে হইতো। একটা ছোট একটা বড় হলে মানুষ সমতলভাবে সমানভাবে হাঁটতে পারতো না। দুটো পাকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। আল্লাহ তাআলা দু হাতকে সমান করে দিয়েছেন। মানুষ কোনো কিছু ধরার প্রয়োজন হয়, এজন্য আল্লাহ তাআলা হাতের 5 আঙ্গুল 10 আঙ্গুলকে আল্লাহ তাআলা সেরকম গেটআপ দিয়ে সেটআপ দিয়ে আল্লাহ তাআলা রেডি করছেন যেন একসাথে 5 আঙ্গুল দিয়ে কাজ করা যায়। মানুষ হাঁটার প্রয়োজন হয়, মানুষ মাঝে মধ্যে ঝুঁকার প্রয়োজন হয়, মানুষ মাঝে মধ্যে কাত হওয়ার প্রয়োজন হয়, এদিক সেদিক হওয়ার প্রয়োজন হয়। এজন্য আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া দিয়া শরীরটাকে একরকম স্প্রিং এর মতো বানায় দিয়েছেন, যেন সে সুন্দর মতো রুকু করতে পারে, যেন সে সুন্দর মতো সেজদা করতে পারে, যেন সে সুন্দর মতো নিজের হাত পাগুলোকে বাঁকা করতে পারে, নিজের কাজগুলো পূরণ করতে পারে। কি সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে বানান নাই। আমি নিজে থেকে বলতেছি না, এটা আমি বলতেছি না, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কে?
আর বলেন না কে? মানুষ। কুরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকা দিল? বিরব্বিকাল কারীম, বদলা ছাড়া যিনি অনুগ্রহ করেন, ইহসান করেন, যিনি কোনো কিছু পাবেন এই আশাই না, নিজের থেকে ইহসান করেন, সেই রবের প্রতি কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? তুমি নামাজ ঠিকমতো পড়ো না, তার হুকুম ঠিকমতো মানো না, অথচ আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, তোমার সৃষ্টিটাকে তিনি সুন্দর করেছেন, সামঞ্জস্যপূর্ণ করেছেন, ফাআদালাক, প্রত্যেকটা অঙ্গের মধ্যে ব্যালেন্স ঠিক রাখছেন। তাহলে আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মানুষের শরীরের এতগুলো অঙ্গ আছে, এই অঙ্গের মধ্যে বিশেষভাবে একটা অঙ্গের কথা বিভিন্ন জায়গায় হাদিস এবং কোরআনে বলা হয়েছে। এই একটা অঙ্গ যদি মানুষের ঠিক হয়, তাহলে মানুষের সব সুন্দর হয়ে যাবে। একটা অঙ্গ, শুধুমাত্র একটা। মানুষের শরীরের মধ্যে কত অঙ্গ আছে, বাহিরে কতগুলো আছে, ইন্টারনাল কতগুলো আছে, ভিতরে কত অঙ্গ আছে না, ফুসফুস, কিডনি, লাংস, তারপরে হার্ট, কত কিছু ভিতরে কি আছে। আবার বাহিরে মানুষের অনেক অঙ্গ আছে। তো এই পুরো শরীরের ভিতরে যত অঙ্গ আছে, এই অঙ্গগুলোর মধ্যে একটা অঙ্গ আছে, ওটা যদি ঠিক হয়ে যায় তো মানুষের পুরো শরীর ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মানুষ ঠিক হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। শুধু একটা অঙ্গ যদি মানুষের কি হয়, ঠিক হয়। সেই অঙ্গটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওই অঙ্গের ব্যাপারে। মানুষের শরীরের মধ্যে কতগুলো অঙ্গ আছে, এর মধ্যে একটা অঙ্গের নাম হচ্ছে কলব, কলবুন, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট বা অন্তর। এই অন্তর যদি ঠিক হয়ে যায় মানুষের, তাহলে মানুষের সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। কি যদি ঠিক হয়? আরে বলেন না, কি ঠিক হয়? কলব যদি মানুষের ঠিক হয়ে যায়, তাহলে মানুষের সব কিছু ঠিক হয়ে যাবে। কলব মানুষের শরীরের মধ্যে রক্ত পাঞ্চ করে, রক্ত সরবরাহ করে, এটাকে বলা হয় হার্ট। এটার মধ্যে রক্ত সঞ্চালনের বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন রগ দিয়ে রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে। ওই রগগুলোর মধ্যে যদি কোলেস্টেরল জমা হয়ে যদি রক্তগুলো জমাট বেঁধে যায়, রক্ত চলাচলের রাস্তা যদি বিঘ্নতা ঘটে, তাহলে মানুষে কয় হার্ট ব্লক হয়েছে। ব্লক, হার্ট কি হয়েছে? ব্লক হয়েছে। এবার হার্ট ব্লক হলে হার্ট অপারেশন করা লাগে, রিং বসানো লাগে, বাইপাস করা লাগে, বিভিন্ন ধরনের চিকিৎসা অবলম্বন করা লাগে। দেখেন আল্লাহ তাআলা আমার আর আপনার শরীরের মধ্যে কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলারের নিয়ামত দিয়ে রাখছে। বিলিয়ন বিলিয়ন ডলারের নিয়ামত। একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়ার কোন কবিরাজ ডাক্তার পারবো চোখটা ফিরাই দিতে? পারবো? কেউ পারবো? যদি পারতো তাহলে বড় লোক যাদের অনেক টাকা আছে, তারা টাকার বিনিময়ে চোখ কিনে নিত, টাকার বিনিময়ে দৃষ্টিশক্তি কিনতো, অন্ধ সব ভালো হয়ে যেত। কিন্তু এই দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, এই শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, এই ঘ্রাণ শক্তি আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, ধরার শক্তি আল্লাহ দিয়েছেন, চলার শক্তি আল্লাহ দিয়েছেন, সবকিছু আল্লাহ দিয়েছেন। কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আমার আর আপনার শরীরের মধ্যে দিয়ে রাখছে। এই সবগুলো নিয়ামত ঠিকভাবে ফাংশন করবে, ঠিকভাবে কার্যকর হবে, চলবে যদি শরীরের একটা অঙ্গ ঠিক হয়ে যায়, তো পুরো শরীর ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই অঙ্গটার নাম কি বলছি? কলব, হার্ট, অন্তর।
মানুষের মধ্যে আজকাল যত ধরনের অপরাধ হয়, এই সব অপরাধের মূল কারণ হয়েছে অন্তর খারাপ। কি খারাপ বলেন? অন্তর যদি খারাপ হয় তাহলে মানুষ বিভিন্ন ধরনের অপরাধে জড়ায়। এজন্য অন্তরটাকে ঠিক করা। قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নিশ্চয় শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা বলেন? আল্লাহ রাসূল এটাকে গোশতের টুকরা বলছে। মুদগা, মুদগা মানে হচ্ছে গোশতের টুকরা। এই বুকে আছে, এখানে আছে গোশতের টুকরা। রাসূল বলেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তাহলে পুরো শরীর ভালো হয়ে যাবে। এটা ঠিক তো পুরো শরীর তার কথা শুনবে, তার হাত তার কথা শুনবে, তার পা অন্তরের কথা শুনবে, তার চোখ অন্তরের কথা শুনবে, তার কান অন্তরের কথা শুনবে। অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে তার চোখ দ্বারা চোখের গুনাহ হবে না। অন্তর যদি ঠিক হয়ে যায় তার চোখ দ্বারা, তাহলে তার কান দ্বারা কানের গুনাহ হবে না। অন্তর যদি ঠিক হয়ে যায় তার জবান দ্বারা মুখের গুনাহ হবে না। অন্তর যদি ঠিক হয়ে যায় তার হাত দ্বারা হাতের গুনাহ হবে না। অন্তর যদি ঠিক হয়ে যায় তার পা দ্বারা পায়ের গুনাহ হবে না। অন্তর যদি ঠিক হয়ে যায় তার লজ্জাস্থানের গুনাহ হবে না। কোনো অঙ্গেরই গুনাহ হবে না যদি দিল ঠিক হয়ে যায়। এজন্য রাসূল বলছেন, অন্তর ঠিক তো শরীর ঠিক। সুবহানাল্লাহ। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, রাসূল বলেন, অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীর কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর যদি খারাপ হয়ে যায়, বক্র হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। অন্তর খারাপ, চোখ খারাপ, অন্তর খারাপ, কান খারাপ, অন্তর খারাপ, নাক খারাপ, অন্তর খারাপ তো মুখ খারাপ, অন্তর খারাপ তো কথা খারাপ, দিল খারাপ তো হাত খারাপ, দিল খারাপ তো পা খারাপ, সবকিছু খারাপ হয়ে যায় অন্তরের কারণে। এজন্য দিল ঠিক করা। কি ঠিক করা বলেন? আরো জোরে বলেন, কি ঠিক করা? আজকালকার মানুষের অন্তর খারাপ, এজন্য মানুষ বিভিন্ন ধরনের অপরাধে জড়ায়া পড়ে। দিল যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন তাবেঈ। কত বড় তাবেঈ শুনেন, ওনার পরিচয় দেই। হাসান বসরি ছিলেন বড় বড় তাবেঈ। তাবেঈ বুঝেন? তাবেঈ হচ্ছে যারা সাহাবীদেরকে দেখছেন। কাদেরকে দেখছেন বলেন? এদেরকে বলা হয় তাবেঈ। বিশ্ববিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উক্তি করছেন। উনি কেমন তাবেঈ ছিলেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম স্ত্রী ছিলেন উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা। নবীজির স্ত্রী, সোজা মোজা কথা না, নিশ্চিত জান্নাতি। নবীজির স্ত্রী মানে নিশ্চিত কি জান্নাতি। নবীজির স্ত্রী, নবীজি যার সাথে ঘর শেয়ার করছেন, নবীজি যার সাথে সুখ শেয়ার করছেন, দুঃখ শেয়ার করছেন, নবীজি যার সাথে দিন কাটাইছেন, রাত কাটাইছেন, নবীজির ছোট ছোট স্মৃতিগুলো যাদের সাথে আছে তাদেরকে বলা হয় উম্মুল মুমিনিন, নবীজির স্ত্রী। কত মর্যাদাবান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাজ করত হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা। শুনতেছেন নি আপনারা কথা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাজ করত। তো আমাদের দেশে আছে না, অনেক সময় বুয়া টুয়া যদি বাড়িতে যায়, নিজের ছোট্ট ছেলে যদি থাকে, ছেলে নিয়ে যায়, নিয়ে ছেলেরা রাইখা উনি ওনার কাজ কাম সব করে। তো ওনার মা ছেলেরে নিয়ে যাইত, নিয়ে যাইয়া ওই উনি ছেলেরে রাইখা উনি কাজ করত। তো ছোট্ট ছিল, দুধের শিশু ছিল। কিসের ছিল? দুধের শিশু। তো ছেলে কান্না করত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মা
কাজ করতেন। আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন কান্না করতেন ক্ষুধা পেয়ে, সিয়ারু আলামিন নুবালা একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে, যেখানে মুসান্নিফ লেখক সাহাবীদের থেকে নিয়ে অনেক বড় বড় ওলামায়ে কেরামদের, সাহাবীদের পরে যারা আছে প্রত্যেকের জীবনী আনছেন। এই কিতাবের মধ্যে লিখছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন কান্না করতেন, ওনার মা যখন কাজে থাকতেন, তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, খেয়াল করে শুনবেন, পয়েন্টটা খেয়াল করে শুনেন, হাসান বসরি কত বড় তাবিঈ এটা বোঝানোর জন্য আমি ঘটনাটা টান দিলাম। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজির স্ত্রী, যিনি উম্মাহাতুল মুমিনিন, যারা নিশ্চিত জান্নাতি, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তখন হাসান বসরির কান্না থামানোর জন্য নিজের বুকের দুধ হাসান বসরির মুখে দিতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শুধু সাহাবী ছিলেন না, শুধু কি ছিলেন না বলেন, সাহাবী হতে পারেন নাই, কিন্তু উনি অনেক সাহাবায়ে কেরামদের সহচর্য সান্নিধ্য লাভ করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বুকের দুধ যিনি চুষছেন সেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন জন্মগ্রহণ করছেন তো ওনার মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছে। কার কাছে? আরে বলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে বলছে যে আমিরুল মুমিনিন, আমার একটা ছেলে হয়েছে, আপনি একটু ছেলেটাকে তাহনিক করায় দেন। তাহনিক এটা প্রসঙ্গ কথা আসছে এই জন্য বলতেছি, আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি হয় না? আরে কথা কন না কেন আপনারা, একটু কাছাইয়েন, সামনে। আমার মনে হয় আমার উপর রাগ করছেন মনে হয় না? তো এই ব্যাপারে রাগ থাকলে তো হইতো না। আমি আপনাকে ঘরের সন্তান, আপনাকে বাড়ির সন্তান, একটু আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আপনারা কথা বলে না, আমি একটু কথা বলতে মজা পাবো, ঠিক না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, তখন ওনার মা হাসান বসরিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছেন। নিয়ে যায় বলছেন, হযরত আমার ছেলে হয়েছে, একটু তাহনিক করায় দেন। তাহনিক কি? আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি হয় হলে সন্তান জন্মগ্রহণ করার পরে কোন একজন বুজুর্গ ব্যক্তি, কোন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, কোন একজন আলেমে দ্বীনের কাছে নিয়ে যাবেন। ওই তিনি খেজুরটা চাবায়া, লালা সহকারী খেজুরটা ওই ছোট্ট বাবু নবজাতক যে বাচ্চা আছে সেই বাচ্চার মুখে দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটাকে বলা হয় কি? তাহনিক। যেন তার প্রথম খাবারটা যেন একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার মুখের থেকে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম হিজরত করার পরে প্রথম বাচ্চা জন্মগ্রহণ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ঘরের ছেলে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি যখন জন্মগ্রহণ করছেন, তো ওনার মা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলের কাছে নিয়ে গেছেন, রাসূলের কাছে দিবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাহনিক করাইছেন। খেজুর নিয়ে, খেজুর চাবায়া আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে দ্বীন বলেন এটা সুন্নাত, বাচ্চাদেরকে তাহনিক করাইবেন। জন্মগ্রহণ করার পরে কোন একজন আলেমের কাছে নিয়ে যাবেন, আপনার এলাকার ভালো আলেম, যোগ্য আলেম, পরহেজগার আলেম, বা একজন দিনদার মানুষ, সবাই তাকে দিনদার হিসেবে চিনে, এরকম একজনের কাছে নিয়ে তাহনিক করাই নেবেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, ওনার মা ওনাকে নিয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, নিয়ে বলছেন আমার ছেলে জন্মগ্রহণ করছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটা খেজুর চাবায়া হাসান বসরি রহমতুল্লাহির মুখে দিয়েছেন, আর দোয়া করছেন আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহহু ওয়া আল্লিমহুদ্দিন। হযরত ওমর দোয়া করছেন, আল্লাহ আপনি এই ছেলেটাকে একজন বড় ফকিহ বানায় দেন, বড় মুফতি সাহেব বানায় দেন, এবং দ্বীনের জ্ঞান আপনি তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ব্যক্তি হয়েছেন। সেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, মজার কথা। উনি বলেন
অন্তর নষ্ট হয় 6 কারণে। বলেন কয় কারণে? আমি যে বললাম অন্তর ঠিক হলে সব ঠিক। বলেন অন্তর ঠিক হলে সব ঠিক। আমি আপনাদেরকে এই দুইটা পয়েন্টে বোঝাবো। 1 নম্বর, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী অন্তর নষ্ট হয় কয় কারণে? 6 কারণে। 1। দ্বিতীয় নম্বর পয়েন্টে বোঝাবো কি কি দ্বারা অন্তর শুদ্ধ হয়। এই দুইটা পয়েন্টে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম কথা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন অন্তর নষ্ট হয় কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? ইন্না ফাসাদাল কুলুবি ইয়াতাওয়াল্লাদু মিন 6 আশিয়া। হাসান বসরি বলেন অন্তর নষ্ট এটা সৃষ্টি হয় 6 জিনিস থেকে। 1 নম্বরে বলেন ইউজনিবুনা বিরাজাইত তাওবাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন অন্তর নষ্ট হওয়ার 6টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে ইউজনিবুনা বিরাজাইত তাওবাহ। কিছু মানুষ দেখবেন তাওবার আশায় আশায় গুনাহ করে। বলেন কি বলছি? তাওবার আশায় গুনাহ করে। হাসান বসরি বলেন কোন ব্যক্তি যদি তাওবার আশায় গুনাহ করতে থাকে তার অন্তর নষ্ট হয়ে যায়। অন্তরে আর ভালো কথা ঢোকে না, অন্তরে আর ওয়াজ মাহফিলের কথা ঢোকে না, অন্তরে আর ভালো কথা ঢোকে না, অন্তরে আর কোরআন তেলাওয়াত ঢোকে না, অন্তরে আর জিকির ঢোকে না, অন্তরে আর আজানের আওয়াজ ঢোকে না। কি ঠিক না? অন্তর নষ্ট হয়ে গেলে মাহফিলের এই মোবারক মজলিসকে রাইখাও বাজার বুট বাদাম খায়, ঠিক কিনা? 1 নম্বর ইউজনিবুনা বিরাজাইত তাওবাহ। গুনাহ তওবার আশায় গুনাহ করে। আরেকটু বুঝাই বলি, তওবার আশায় গুনাহ করে মানে কাল ভালো হয়ে যাবে, পরশু ভালো হয়ে যাবে, এই সপ্তাহ ভালো হয়ে যাবে, আগামী মাসে ভালো হয়ে যাবে, আগামী বছর ভালো হয়ে যাবে। না এখন কি বয়স হয়েছে, মাইয়াটারে বিয়ে দিলে তারপরে ভালো হবে। কথা বুঝেন নাই? এই যে তাওবার আশায় গুনাহ করতে থাকে করতে থাকে করতে থাকে, থাকতে থাকতে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যায়, তার তাওবা নসিব হয় না, তাওবা ছাড়াই কবরে যায়। বহু মানুষ আছে তাওবা ছাড়াই কোথায় যায়? তাওবার আশায় গুনাহ করতে থাকে, কালকে ভালো হয়ে যাবে, পরশু ভালো হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়। আবার আরেকটা রোগ আছে আমাদের মধ্যে, কি জানেন? নিজের গুনারে ছোট মনে করে, আরেকজনের গুনারে বড় মনে করে। বলেন কি বলছি? আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। আরে আমি ওজোর খাই করতেছি, আমি এরকম ঠান্ডা ঠান্ডা কথা করতে পারি না, আপনারা আমার কথা কইবেন। নিজের গুনারে কি মনে করে, আরেকজনের গুনারে। যেমন একজন ধরেন সিগারেট খায়, কি খায়? সিগারেট। অন হাতার কয় রে তুই যে সিগারেট খাস বেটা তোর গুনাহ হয় না? তাতে কি উত্তর দেয়? কয় বেটা আয় তো মুখের মতো সুদ খাই না। তুই যে সিগারেট খাস তোর গুনাহ হয় না নি? কয় তা আমি তো মুখের মতো সুদ খাই না। ও যাতে সুদ খায় হাতার কয় কি রে তুই যে সুদ খাস তোর গুনাহ হয় না নি? কয় তা হাতার মতো ঘুষ খাই না। কথা বুঝেন না মনে হয়? তো কি সুদ খান বালা? কয় আইতে হেতার মতো ঘুষ খাই না, তার মানে কি সুদ খান বালা? সুদ খান বালা নাকি? তো জন হেতারে কয় সুদের কথা, এতে কিলে ঘুষের কথা কয়। এতরা জন সিগারেটের কথা কয়, এতে কি এর কথা? সুদের কথা। কথা বুঝেন নাই মনে হয়? কি মানে নিজের অপরাধরে অপরাধ মনে হয় না, আরেকজনেরটা বড় মনে হয়। নিজের অপরাধরে কি মনে করে না? অপরাধ মনে করে না। কিছু পোলা পাইন আছে এরকম, কিরে তুই যে ওই মাইয়ে গেল কথা কস, তুই মাইয়ে গেল কথা কস কিনলে তাতে কি কয়? আয় তো হুদে কথাই না কয়, আয় তো আর অমুকের মতো ঘুরতাম যাই না। কথা বুঝেন নাই? তো জিকে ঘুরতে যা, হিগারে কিরে তুই দিয়ে হিগারে এভাবে মাইয়া লই তুই ঘুরতে গেলি, তাতে কি কয়? আমি তো ঘুরতাম গেছি, আমি তোর অন্য কিছু করি না। কোনটা বালা? এই কাজে কিনের মধ্যে কোনটা বালা? কোন? সবটাই খারাপ, কিন্তু নিজেরটারে অপরাধ মনে করেন, আরেকজনেরটারে অপরাধ মনে করে।
তাহলে এবার বলেন নিজেরটাও অপরাধ, আরেকজনের যেটা সেটাও কি অপরাধ। কারণ আমি কি হেডটা নিয়ে পড়ে থাকবো না? আমার অপরাধ কি আমি সেটা খুঁজতে হবে, আমার অপরাধ কি আমি এটা মাফ নিতে হবে, আমার অপরাধ কি আমি এটা তওবা করতে হবে, আমার অপরাধ কি এটা থেকে আমি ইস্তেগফার করতে হবে, আরেকজনের অপরাধ নিয়ে আমি গবেষণা করার আমার দরকার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এক নম্বর ইযনিবুনা বিরাজাইত তাওবা, তাওবার আশায় কি করে? গুনাহ করে। একটা মজার ঘটনা মনে পড়ছে, শুনবেন নি আপনারা? পাকিস্তানের বিখ্যাত একজন আলেমে দ্বীন আছেন বর্তমান সময়ের, মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি একটা কিতাব লিখেছেন ইসলাহি খুতুবাত। উনি বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলোকে সংকলন করে একটা কিতাব লেখা হয়েছে ইসলাহি খুতুবাত। সে ইসলাহি খুতুবাতের মধ্যে তিনি একটা ঘটনা লিখছেন। ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? আগের যুগে সাপ বিচ্ছু মানুষে বেশি কামড়াইত, তো কামড়াইলে সাপের বিষ ঝাড়ার জন্য, বিচ্ছুর বিষ ঝাড়ার জন্য ওজা আনতো, ওজা আনতো না? তো ওই সময়ে ভারতবর্ষের বা দেওবন্দ নামক জায়গায় বিচ্ছুর উপদ্রব বাড়ছে। মানে চতুর্দিকে শুধু বিচ্ছু আর বিচ্ছু, মানুষকে কে কামড়ায়? বিচ্ছু কামড়ায়। বিচ্ছু দেখছেন আপনারা? অনেকে দেখছেন হয়তো, অনেকে দেখেননি। বিচ্ছু কামড়ায়, বিচ্ছুরও বিষ আছে অনেক। এটাও দম করে ঝাড়ফুঁক করে এটা বিষ নামান লাগে। তো মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি উনি বিচ্ছু কামড়াইলে এই বিচ্ছুর বিষ নামানোর একটা উনি দম জানতেন। কি জানতেন? দম জানতেন। তো দেওবন্দের যারে বিচ্ছু কামড়াইতো মুফতি শফি রহমতুল্লাহির কাছে নিয়ে আসতো। প্রসিদ্ধ হয়ে গেছে উনি যে উনি বিচ্ছুর বিষ ঝাড়তে পারে, ওনার কাছে নিয়ে আসতো। এটা মোটামুটি দেওবন্দে প্রসিদ্ধ হয়ে গেছে। একদিন ওনার স্ত্রী রাত্রে বেলায় এরকম উনি ওনার ঘরে লিখতেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন। তো ওনার স্ত্রী ওনার কাছে আসছেন যে আমি একটু বাহিরে যাবো, স্টোর রুমে যাবো, রান্নাঘরে যাবো, তুমি একটু চেরাকটা দাও, আমি বাহির থেকে কাজ সেরে এসে তোমাকে চেরাকটা দিতেছি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন চেরাক লাগবে না, আমি কাজে আসছি, যাও তুমি এমনি যাও, অল্প সময় কাজ, যাইবা আর আসবা, প্রয়োজন নেই। এখন স্ত্রী বলতেছে, কয় যদি আমারে বিচ্ছু কামড়ায়, যদি আমারে বিচ্ছু কামড়ায়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি টেনশন কি? ওজা তো ঘরে আছে। ওজা কই আছে? ওজা তো ঘরে আছে, বিচ্ছু কামড়ালে সমস্যা নাই, আমি আছি। আল্লাহু আকবার। এখন আল্লাহর কুদরত, যেই কথা সেই কাজ। স্ত্রী রান্নাঘরে গেছে আর বিচ্ছু কামড়াইছে। এখন দৌড়া ঘরে আসছে, আইসা বলতেছে আমারও তো বিচ্ছু কামড়াইছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পেরেশান হইয়া ওই যে উনি যেই দম দিয়া, যে দোয়া দিয়া মানুষকে বিচ্ছুর বিষ ছাড়ানোর জন্য, বিষ নামানোর জন্য দোয়া দিয়া পড়তেন, এখন স্ত্রীকে ওই দোয়া দিয়া পড়ে উনি ফু দিতেছেন, কিন্তু আজকে আর কাজ হয় না। আজকে আর কি হয় না? পেরেশান হয়ে গেছেন। ছাত্রদেরকে খবর দিছেন, খাদেমদেরকে খবর দিছেন। দেওয়ার পরে এবার সবাই মিলে ওনার স্ত্রীকে কোথায় নিছেন? ডাক্তারখানায় নিছেন। নিয়া সেখানে ডাক্তারি যে চিকিৎসা, সেই চিকিৎসা করছেন। করার পরে ওনার স্ত্রী সুস্থ হয়েছেন। ঘটনা বুঝছেন আমার? এখান থেকে মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া কয়েকটা শিক্ষা লিখছেন। কি লিখছেন? কয়েকটা শিক্ষা লিখছেন যে এই ঘটনার শিক্ষা কি। ইসলাহি খুতুবাতের অনেক জায়গায় তিনি এই ঘটনাটা উল্লেখ করছেন। উল্লেখ করে উনি কয়েকটা জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের শিক্ষা লিখছেন। তার মধ্যে একটা শিক্ষা লিখছেন এটা, যদি আত্মরক্ষা করার উপায় উপকরণ থাকে তাহলে ইচ্ছা করে নিজেকে বিপদে ফেলা উচিত নয়। কি বলছি বলেন? যদি আত্মরক্ষা করার, আপনি বাঁচার যদি আপনার উপায় ব্যবস্থা থাকে, তো ইচ্ছা করে নিজেকে বিপদে ফেলা যাবে না। ইচ্ছা করে নিজেকে বিপদে ফেলা, আপনি জানেন এটা খেলে আপনার অসুবিধা হইবে, আপনি জানেন এটা খেলে আপনার সমস্যা হইবে, আপনি এখান থেকে যদি বেঁচে থাকেন আপনার ভালো হবে, তাহলে বেঁচে থাকেন। ইচ্ছা করে নিজেকে বিপদে ফেলানোর দরকার নেই।
কথা বুঝেন নাই মনে হয়। 1 নম্বর শিক্ষা দিছেন এটা। দ্বিতীয় নম্বর শিক্ষা দিছেন সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিকও কে? প্রতিদিন উনি ঝাড়েন, সবাইরে দোয়া দিয়া পুরো ঝাড়ফুঁক দেন, সবাই সুস্থ হয়। কিন্তু ওনার স্ত্রীকে সাপে বিচ্ছু দংশন করছে, স্ত্রীকে ঝাড়ফুঁক করতেছে, স্ত্রী সুস্থ হচ্ছে না। কারণ সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যাকে চান তাকে সুস্থতা দান করেন। তিনি যদি চান আইসিইউতে থাকার রোগীও সম্পূর্ণ সুস্থ হয়ে দিব্যি নিজের পায়ের উপরে হাঁটতে পারে, আর তিনি যদি চান তাগড়া যুবক, একদম শক্তিশালী যুবক মুহূর্তেই কবরবাসী হয়ে যেতে পারে। ক্ষমতা কার হাতে? কয়রে হাতের লগে কাল গিয়ে না চা খাইলাম, আজকে যে হাতে কবরে। জোয়ান মানুষ, বালা মানুষ, সুস্থ মানুষ, ডায়াবেটিসও নাই, একখান প্রেসারও নাই, একবারই সুস্থ আছে না? আবার বহু মানুষ মরি যায়, মসজিদে খতম পড়ছে, দোয়া দিয়ে কত কিছু করছে, আহে মরি যা শেষ। ওমা কয়দিন পরে দেখেছে উনি কি হাঁটতেছে। কথা বুঝেন নাই? আমার একটা বাস্তব ঘটনা আমি বলি, আমার একটা বাস্তব ঘটনা। আমি জুমা পড়াইতাম একখানে। এখন একদিন শুক্রবারে হঠাৎ একজন এসে বলতেছে, হুজুর আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন, আপনি একটু চলেন, আমার ভাই মুমূর্ষু অবস্থায় আছে। তা আমি জুমার নামাজ শেষ করে তার বাইরে দেখতে গেছি। যায়া বাড়িতে গেছি, যাই আমি দেখলাম যে ওনারে মানে পরিবারের সবাই উনি মারা যাবে এই প্রস্তুতি নিয়ে আছে। সবাই কেমন প্রস্তুতি? ঘর থেকে, খাট থেকে নামাইয়া নিচে চাটাই বিছায়া, চাটার মধ্যে ওনারা শোয়া রাখছে, মানে উনি মারা যাবেন এটা সবাই প্রায় কনফার্ম। একেবারে শরীরের কোনো নড়চড় নাই, শুধু এই জিহ্বা মুখ খোলা আছে, জিহ্বাটা হালকা হালকা কি নড়তেছে, আর কোনো কি ওনার নড়চড় নাই। তা আমি এই অবস্থা দেখে আমি ওনার জন্য দোয়া করে আসছি এবং ওনাদেরকে বলে আসছি যে আপনারা তাকে কালিমার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন বেশি বেশি। আমি চলে আসছি এবং বলছি যে কোনো কিছু হলে আমারে কি জানায়েন। গেল পুরা সপ্তাহ আমার আর কিছু জানাই নেই। পরে শুক্রবারে আমি জুমা পড়াইতে গেছি, যাওয়ার পরে এখন ওনার সাথে দেখা হয়েছে। কি আপনার ভাই তো কিছু জানাইলেন না, কি অবস্থা না অবস্থা? হুজুর জুমাতে আইছে তো কোন দিবেন, কথা বুঝেন না? জুমাতে আইছে, আমি যে মারা যাবে এটা অনেক রকম আমারও মনে হয়েছে। তার পরিবার মোটামুটি নিশ্চিত, খাট থেকে নামায়া চাটাই বিছায়া তারা সেখানে শোয়া সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পুরা বাড়ি কাঁদতেছে যে বাপ মরে যাব, কারো দাদা মরে যাব, সবাই কান্নাকাটি করতেছে। কিন্তু পরে জুমা সে আবার জুমা পড়তে আসে। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। এই জন্য উনি বলছেন নিজেকে এভাবে বিপদে ফেলা উচিত না। সুস্থতা আল্লাহ তাআলা দেন। দুইটা শিক্ষা। 3 নম্বর শিক্ষা, যেটার জন্য আমি এখানে এই ঘটনাটা উল্লেখ করছি, যেটার জন্য উল্লেখ করছি সেটা হচ্ছে ওই যে উপকরণ আছে। 1 নম্বর শিক্ষা দিয়েছেন কি, উপকরণ থাকতে নিজেকে বিপদে ফেলা উচিত নয়। আরেকটা হচ্ছে ব্যবস্থা আছে মনে করে নিজের স্বেচ্ছায় বিপদে পড়া উচিত না। ব্যবস্থা আছে মনে করে কোথায় বিপদে পড়া উচিত না। অর্থাৎ একটা কাজ করে ফেললো আর সে তখন চিন্তা করলো যে সমস্যা হইতে পারে, না ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই। যেমন ওনার স্ত্রী, আর উনি স্ত্রীকে বিচ্ছু কামড়াইলে